আমৃত্যু ভালোবাসি তোকে সিজন 2 পর্ব 46 লিখেছেন সালমা চৌধুরী। অবশেষে মিম আর আইরিন নাস্তার টেবিলে এসে বসল। কিরে, এতক্ষণ লাগলো রুম থেকে বের হতে? রাগী কণ্ঠে বলে উঠলেন মাহমুদা খান। আইরিন আমতা আমতা করে বলে উঠল, ইয়ে মানে আম্মু। মাহমুদা খান বললেন, থাক, তোকে আর মানে করতে হবে না। কতক্ষণ থেকে সবাই বসে আছে তোদের অপেক্ষায়, এবার নাস্তা সেরে নে। আইরিন মিনমিনিয়ে বলল, মিম, আমরা এই যাত্রায় বেঁচে গেছি। মিম বলল, হ্যাঁ। কিরে, এমনিতেই এত লেট করে বের হলি, এখন আবার দুজন কি ফিসফিস করছিস? মিমের বরাবর সামনের চেয়ারে বসে বলে উঠল মেঘ। মিম বলল, না আপু, কিছু না। এবার সকলেই খাওয়া শুরু করলো। তানভীর দেখে বন্যার প্রয়োজনীয় খাবার তার প্লেটে দিচ্ছে। ভাইয়া, আমাকেও একটু দাও, আমিও তো বৌমনির মতো ছোট। আদির কথা শুনে সকলেই হেসে দিল। তানভীর কিছু না বলে আদির প্লেটেও খাবার তুলে দিল। মেঘ একটু খেয়েই বারবার আবিরকে বলছে সে আর খাবে না, কিন্তু আবির তো ছাড়ার পাত্র নয়। সে কিছুতেই মেঘকে পুরো খাবার শেষ না করে উঠতে দিবে না। জোর করে নানান কথা বলে খাওয়াচ্ছে মেঘকে। আসিফ, আরিফ, মিম, আইরিন তারা যার যার মতো খাচ্ছে। মাহমুদা খান ও জান্নাত সবাইকে নাস্তা পরিবেশন করছে। হঠাৎই মিমের কানে বাজল এক অন্যরকম সুর। মিম হকচকিয়ে গেল। কি ম্যাডাম, ঘুম হয়েছে? মিম পাশে তাকিয়ে দেখল তার পাশের চেয়ারে আরিফ বসে আছে। আরিফকে দেখে মিম বিশাল এক চমক পেল। দুরু দুরু বুক নিয়ে মিম বুঝতে পারছে না খাবে নাকি উঠে যাবে। এই মুহূর্তে তার কি করা উচিত? কোনো কিছু বুঝতে না পেরে মিম উঠে যাওয়ার সিদ্ধান্ত নিল, কিন্তু আরিফ মনে হয় তার আগে থেকেই জানতো। আর জানবে নাই বা কেন? সে তো জানে তার মিম কতটা লাজুক। মিম যেই না উঠে যাবে ঠিক সেই সময়ই আরিফ টেবিলের নিচে দিয়ে মিমের হাতটি চেপে ধরল। মিম পড়ল আরও বিপাকে। যে মানুষটি পাশে থাকলেই ভেতরের দুঃখপুকানি বেড়ে যায়, সেই মানুষটি যদি তার হাত ধরে রাখে তাহলে মিম কিভাবে স্থির থাকবে? এত ভাবনার ভেতরে হঠাৎই খেয়াল করলো মাহমুদা খান তার প্লেটে আবারও খাবার দিচ্ছে। মিম বাধা দিল, কিন্তু মাহমুদা খান কিছুই শুনল না। এদিকে মা খাবার দিচ্ছে আর অন্যদিকে ছেলে হাতের আঙুলের ভেতর আঙুল ঠুকিয়ে বসে আছে। মিম পড়ল চমক বিপাকে। আরিফকে দেখে কেউ বুঝতেই পারছে না সে টেবিলের নিচে মিমকে এত জ্বালাচ্ছে। সবার খাওয়া দাওয়া শেষ পর্যায়ে মিম আস্তে আস্তে বলল, ছাড়ুন, আমি উঠব। কিন্তু আরিফের চেহারায় কোনো ভাবান্তর দেখা গেল না। সে না শোনার ভান করে খাবার খেয়ে যাচ্ছে। আইরিনের খাবার খাওয়া শেষ হওয়ায় মিমের অন্য হাত ধরে টান দিয়ে বলল, কিরে, খাওয়া শেষ, বসে আছিস কেন? চল। এবার আরিফ মিমের হাতটি আলগা করে দিল। মিমও সুযোগের দায় ব্যবহার করে ছুটে ত্যাগ করল ডাইনিং রুম। দুপুরে কড়া রোদকে বিদায় জানিয়ে প্রকৃতিতে ধরা দিল পরন্ত বিকেল। খানবাড়ির বাকি সদস্যরা দুপুরবেলায় এসেছে। আলী আহমদ খান একটু পরেই সবাইকে নিয়ে খানবাড়ির উদ্দেশ্যে রওনা হবে। মাহমুদা খান অনেক করে বলল, ভাইজান, আজকের রাতটা আপনারা সবাই থেকে যান। কিন্তু আলী আহমদ খান ও মোজাম্মেল খান কাজের বাহানায় থাকতে নারাজ। তারা মাহমুদা খানকে জানালো আর কিছুক্ষণের মধ্যেই সকলেই রওনা হবে। আবির আলী আহমদ খানের সামনে এসে বলল, আব্বু, তোমরা সবাইকে নিয়ে বাসায় যাও। আলী আহমদ খান বললেন, কেন, তুমি কোথায় যাবে? আবির বলল, আমি মেঘকে নিয়ে একটু নার্সিং হোমে যাব। আবিরের কথা শুনে মালিহা খান, হালিমা খান ও আকলিমা খান এগিয়ে আসলো। জানতে চাইল মেঘের শরীরে ঠিক আছে কিনা। মেঘ বলল,
আমি ঠিক আছি। পাশ থেকে আবির বলে উঠল, তোমরা এত টেনশন করো না প্লিজ। আমি ওকে নিয়ে ব্লাড গ্রুপ টেস্ট করাতে যাব। ওর রক্তের গ্রুপটা জানা থাকা আমাদের প্রয়োজন। মোজাম্মেল খান বলে উঠলেন, ঠিক আছে, তোমরা সাবধানে যেও। আমরাও আর কিছুক্ষণের পর বের হব। আবির মোজাম্মেল খানকে সম্মতি জানিয়ে মেঘের কাছে গিয়ে বলল, রেডি হয়ে নিতে। মেঘ চলে গেল রেডি হতে, বন্যাও গেল মেঘের পিছু পিছু। আলী আহমদ খান সকলের উদ্দেশ্যে বলে উঠল, তোমরাও যাও, সবাই রেডি হয়ে নাও। আবির মেঘ বের হওয়ার পর আমরাও বেরিয়ে যাব। এ কথা শুনে সকলে নিজস্ব জিনিসগুলো গুছিয়ে নেওয়ার জন্য রুমের দিকে চলে গেল। যথারীতি মিমও যাচ্ছিল আইরিনের রুমের দিকে, কিন্তু হঠাৎই মিমের এক হাত টান দিয়ে অন্য এক রুমে নিয়ে গেল কেউ। রুমের এত অন্ধকার পরিবেশ দেখে মিম ভয়ে যেই না চিৎকার দেবে, আরিফ মিমের মুখ এক হাতে চেপে ধরে কানের সামনে এসে ফিসফিসিয়ে বলল, ভয় পেও না, আমি। এই ছিল আমি তো ভালোবেসে তোকে সিজন 2 এর 46 নম্বর পর্ব। আশা করছি পরবর্তী পর্বগুলো খুব দ্রুতই পাবে। তাই পর্বগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।